যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ঘড়িতে তখন রাত 4টা। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সাতক্ষীরা নলতা শরীফের খাদেমের মৃতদেহ তখন পৌঁছায় নলতা মাজার প্রাঙ্গণে। এ সময় তৈরি হয় এক হৃদয় বিদায়ক দৃশ্যের। ভক্ত, শুভাকাঙ্ক্ষী, জনপ্রতিনিধিরা টুকরিয়ে টুকরিয়ে কাঁদছে আর খাদেম আনসার উদ্দিনের স্মৃতিচারণ করছে। আমরা তার কীর্তিকলাপ দেখেছি, তার মেহমানদারি দেখেছি, আসলে মিশনের জন্য সর্বদা কি করেছেন তা দেখেছি। আসুন আমরা সকলেই প্রাণ ভরে দোয়া করি। 60 বছরের ঊর্ধ্বে আনুমানিক আপনাদের কাছে ছিল, নলতায় ছিল। যদি আপনাদের সঙ্গে ফুলকুটি বেহাদুরি কোনো রাগান্বিত কেউ কোনো ব্যথা নেই থাকেন, আল্লাহর হস্তে আমার ভাইকে আপনারা ক্ষমা করে দেবেন। এই আমরা খুশি আপনার কিছুই না। এরপর রাত 4:30টার দিকে চোখের জল আর ভালোবাসায় সিক্ত হয়ে নলতা শরীফ প্রাঙ্গণে জানাজা শেষে পীর আম্মার কবরের পাশে সমাহিত করা হয় খাদেম আনসার উদ্দিনকে। আমরা তো আমাদের সাথে মুক্তাফা আল্লাহ তোমার কাছে দাবি আমাদের সকলের পক্ষ থেকে আমি উচ্চারণ করছি, মাওলা আমার ছোট্ট খাতুন সহজে তুমি ক্ষমা করে আল্লাহ। তার কর্মের প্রতিদান তুমি কি দিবে তুমি ভালোই জানো। আমরা অনেকেই সাক্ষী আছি, তবুও তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। কবর জগৎকে আল্লাহ রহমতের ছায়াতলে আশ্রয় দিয়ে রাখি। মানবতা সেবক আনসার উদ্দিন সারা জীবন মানুষের জন্য কাজ করে গেছেন। সদাহাস্য উজ্জ্বল, নিরহংকার, পরোপকারী, কল্যাণকামী এই মহান মনীষী ছিলেন আলোকিত নলতা শরীফের অন্যতম রূপকার। কালীগঞ্জ থেকে শেখ শাহন আহমেদ সোহাগ, দৈনিক সুপ্রভাত, সাতক্ষীরা।